শুনেছি নারীদের কেশেতে বেশ ভালো লাগে, কিন্তু আমার তো উল্টো। আমার মাথায় এই চুলের জন্য আমাকে আর কত কথা শুনতে হবে। এতক্ষণ সৎ মায়ের কথা শুনেছি, কিন্তু এখন বন্ধুদের সাথে খেলতেও পারছি না। রূপালী নাগিন নিজের চুলের জন্য এমন কান্না করত, কারণ তার চুলগুলো তাকে এমনভাবে ঘিরে রেখেছিল যে সবাই তাকে অপমানিত করত। কে রে, কেশবতী নাগিন, এত লম্বা লম্বা কেশ নিয়ে খেলবি কি করে? তোর আমাদের সাথে খেলতে হবে না, তুই ওইখান থেকেই দেখ আমরা কত মজা করে খেলা করি। এইভাবে বলছিস কেন ঋতু? তোদের মাথায়ও তো চুল আছে, তফাৎ তো শুধু একটাই, তোরা যে কোনো রূপ ধারণ করে আবারও সাপ হয়ে গেলে তোদের চুলগুলো সাথে সাথে সাপের মতো হয়ে যায়। কিন্তু আমার বেলায় সব ঠিক হয়ে গেলেও আমার চুল একই থেকে যায়, যেমন মানুষদের থাকে। এতে আমাদের কি দোষ? এগুলো তো আর আমাদের ভুল নয়, তাই আমরা এগুলো নিয়ে কোনো রকম কথা বলতে চাই না। আর তোকে খেলতে নিলে তোর ওই লম্বা লম্বা চুলগুলো আমাদের বড্ড বেশি বিরক্ত করে, তাই তুই তোর মতো থাক। তোরা ভুলে যাচ্ছিস আমিও তোদের বন্ধু, আমাকে তোদের একদিন না একদিন ঠিক কাজে লাগবে, দেখে নিস। আমাদের এই সাপেদের ভেতর তোর যা ক্ষমতা আছে আমাদেরও তাই আছে, বরং তোর থেকে আরো বেশি কিছু আছে, তাই তোর সাহায্য আমাদের কোনোদিনও প্রয়োজন হবে না। একদম ঠিক বলেছিস ঋতু, আমার তো মনে হয় ওর মধ্যে এমন কোনো ক্ষমতা নেই যা দ্বারা ও পুরোপুরি একটা মানুষ থেকে সাপে পরিণত হতে পারে। অনেক হয়েছে, এবার থাম তোরা। আজকের পর থেকে আমি আর কখনোই তোদের সাথে খেলতে আসবো না। আমি আমার মায়ের কাছে গেলাম। এমন ভাবে বলছিস যেন তোর নিজের মা, যে যাওয়ার সাথে সাথে এক্কেবারে তোকে কোলে তুলে নিবে। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। এতক্ষণে মহারানী আসার সময় হলো, বলি কোথায় যাওয়া হয়েছিল শুনি? মা, বন্ধুদের সাথে বাইরে একটু খেলা করতে গিয়েছিলাম, কিন্তু ওরা আমাকে খেলতে নিল না। মা, আমার এই চুল কি কখনোই ঠিক হবে না? চুল নিয়ে আমার কাজ করতে আর পথ চলতে সব কিছুতেই কষ্ট হয়। বাবার আদরের কেশবতী কন্যা বলে কথা, তোর চুল ঠিক হবে কিনা এ বিষয়ে আমি কি জানি? তোর বাবা ঘরে ফিরলে তখন না হয় জিজ্ঞেস করে নিস। এখন যা, বাসি কাজগুলো পড়ে আছে। কিন্তু আজকে আমার মনটা ভীষণ খারাপ, আজকে কাজ না করলে হয় না মা? ও আচ্ছা, আজকে তোমার শরীর ভালো না, কালকে তোমার মন ভালো না, এখন এগুলো আমার দেখা লাগবে? চুপচাপ যেটা বললাম সেটা কর গিয়ে, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না। আগের দিনের মারটা তো মনে আছে, তাই না? হ্যাঁ মা, তুমি আমার চুল ধরে মারো, আমার চুলে তাই এখনো ব্যথা। না জানি এই চুলে কি আছে। চুলে কি আছে সেটা তো কয়দিন পরই বুঝতে পারবি। মা, কিছু বললে আমায়? না, কিছু বলিনি। তোর বাবা আসার আগে সব কাজ শেষ করতে হবে, তো তাড়াতাড়ি যা। রূপালী, মা রূপালী, কোথায় তুমি? ঘরে ঢুকতে না ঢুকতেই মেয়েটাকে ডাকা শুরু করেছে। কবে যে এই আপদটাকে আমি একেবারে আমার জীবন থেকে বিদায় করতে পারবো কে জানে। কি হলো কি? এত চিৎকার করছো কেন? তোমার মেয়ে সকাল থেকে ঘুমিয়ে আছে, আর ঘরের সব কাজ করে আমি ক্লান্ত। তো সমস্যা কি? আমার ওইটুকু মেয়ে কি কাজ করতে পারে? আমি ওর কাছে যাচ্ছি, তারপর তোমার সাথে কথা বলবো। এই যে মা, তোমার মন খারাপ কেন, বলো দেখি। বাবা, তুমি এসেছো। আমার মন কোনো কিছুতেই ভালো হবে না যতদিন না এই চুলগুলো আমার জীবন থেকে চলে যাবে।
বাবা, শুধু তুমি আমার এই চুলগুলোকে অদৃশ্য করে দাও, আমার একটুও ভালো লাগে না। বোকা মেয়ের কথা শোনো, তোমার মতো এত সুন্দর কেশ কার আছে বলো? তুমি আমার কেশবতী কন্যা, আর তোমার মা বলেছেন এটা জাদুর চুল, এটা তোমার রক্ষা কবচ। তাই তো যত কষ্টই হোক না কেন, এটা তোমাকে নিজের কাছে এভাবেই রাখতে হবে। বাবা তো আমাকে বুঝতে পারছে না, এখন আমি কি করি? আমার এই চুল নিয়ে তো আমিও অনেক বিপদে। কি হলো মা, এত কি ভাবছো? আর সব সময় মন খারাপ করে থাকবে না, শুধু হাসি খুশি থাকবে, একদম রাজকন্যাদের মতো, বুঝেছো? এখানে তো সাপেরা এসে ঘাঁটি বেঁধেছে দেখছি। লাল লাগো আছে বউ বাচ্চা নিয়ে। না না, এটা তো মেনে নেওয়া যায় না। আমাদের জীবন এভাবে নষ্ট করে লাল লাগ কিনা সুখে থাকবে? এটা আমি কিছুতেই হতে দেব না। সৈন্যরা, হামলা করো! আশেপাশে যত সাপেরা আছে সবাইকে মেরে ফেলবো, সাথে ওই লাল নাগের বংশকেও। শয়তান চিলের দলেরা, তোরা আবার এসেছিস? আগে তোদের অন্য সঙ্গীদের মেরেছি, আর আজ তোদেরকেও মারবো। সবাই নিরাপদ স্থানে লুকিয়ে পড়ো, আমি একাই লড়াই করব এদের সাথে। এ কি মহা বিপদ এলো আমাদের সুখের জীবনে! চলো সবাই পালিয়ে যাই। ওগো, সবাই পালিয়ে যাবার পরিকল্পনা করছে, আর তুমি একা ওদের সাথে লড়াই করে পারবে না। চলো, আমরাও পালিয়ে যাই। গীতা, তুমি মনে হয় ভুলে যাচ্ছ, আমি হলাম লাল নাগের বংশধর। এভাবে শত্রুদের থেকে লুকিয়ে বেড়ানো কাপুরুষতা। এরপর লাল নাগ একাই তাদের সাথে লড়াই করতে থাকে, কিন্তু এতগুলো চিলের হামলায় সে আহত হয়ে পড়ে। এই লাল নাগ তো দুর্বল হয়ে পড়েছে, এখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। না, আমি থাকতে আমার বাবার কিছুই হতে দেব না। আমি আসছি বাবা। না, তুই তোর মায়ের কাছে যা, এখানে আসিস না, ওদের সাথে তো পেরে উঠবি না। মাকে হারিয়েছি, আজ তোমাকেও হারাতে পারবো না বাবা, আমাকে ক্ষমা করো। রূপালী সেখানে যেতেই তার চুলগুলো অনেক শক্তিশালী হয়ে ওঠে, আর একে একে সেই চিলদেরকে তার চুল দিয়ে পেঁচিয়ে হত্যা করে। এটা আমি কি দেখছি? ওই মেয়ের চুলগুলো আজকে আমাদের বিপদের হাত থেকে বাঁচালো। ও তো নিমিষের মধ্যে সবাইকে শেষ করে ফেললো। কি ভাবলাম আর কি হলো? আমি এই মেয়ের সাথে কিনা এতদিন এত খারাপ আচরণ করেছি। মা, তুই পেরেছিস। আমি তোকে বলেছিলাম না, এই চুলগুলো সাধারণ চুল নয়। এখন দেখলি তো তোর মা তোকে কতটা ভালোবাসে, তাই তো তোর জন্য এমন চুল এনেছে। হ্যাঁ বাবা, এতদিন আমি মাকে ভুল বুঝেছি। মা সত্যি আমার ভালো চায়। আমাদেরকে ক্ষমা করে দে রূপালী, আমরা বুঝতে পারিনি। আমরা আজকের পর থেকে তোর ভালো বন্ধু, আর কখনোই তোর মনে কষ্ট দিব না। আমি তো কিছুই বুঝতে পারছি না, এগুলো কিভাবে হলো? সব কিছু আমার উল্টো কিভাবে হলো? তোর সকল প্রশ্নের উত্তর দিতে আমি চলে এসেছি। আমি তো আপনারই অপেক্ষায় করছিলাম। কি থেকে কি হয়ে গেল? আমি যা চেয়েছিলাম তার উল্টো হয়েছে। এখন তো ওদের চোখে আমি ভালো হয়ে গেছি, কিন্তু ওই চুলের এত ক্ষমতা কিভাবে এলো? আমি তো তোকে বলেছিলাম, এই চুল মায়াবী চুল। এটা যার কাছে থাকবে তার মনের মতোই এর প্রভাব ফেলবে। ভালোর কাছে থাকলে ভালো, আর খারাপের কাছে থাকলে এই চুলগুলো আরো বেশি খারাপ হয়ে যাবে। রূপালীর মন পরিষ্কার, তাই তো ওর সাথে কখনোই খারাপ কিছু ঘটবে না। তাই তো তুই চেয়েও ওর কোনো ক্ষতি করতে পারিসনি। আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে না বলেই আপনার থেকে সব কিছু এনেছিলাম। অনেক হয়েছে,
এবার একটু নিজেকে শুধরে নে। নিজের সাথে সাথে তুই আমাকেও পাপে লিপ্ত করতে চেয়েছিলি। আপনি একদম ঠিক বলেছেন। এতদিন লোক দেখানো ভালোবাসা দেখিয়েছি। ওর বাবার চোখের আড়ালে ওর সাথে যা করেছি তার জন্য আমি সত্যিই লজ্জিত। আজকে ওই রূপালী আমার চোখ খুলে দিয়েছে। কি হয়েছে মা? তুমি কার সাথে কথা বলছো? কই কেউ না তো। নিজেকে দোষারোপ করছি। কতই না খারাপ ব্যবহার করেছি তোর সাথে। এগুলো কখনোই বলবে না। তুমি আমার মা। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। মায়েরা কখনো সন্তানদের খারাপ চায় না। আজ আমি সেটা বুঝতে পেরেছি। তুমি যে চুল আমায় দিয়েছিলে সেটা সত্যিই আমার রক্ষা কবচ। এই চুল আমাদের সবাইকে সুরক্ষিত রাখবে। এতদিনে ওর হয়তো মায়ের অভাবটা পূর্ণ হলো। আমি সবটা বুঝতে পারতাম, কিন্তু কখনোই কিছু বলিনি। গীতা নিজের ভুল বুঝতে পেরেছে, এটাই অনেক। মেয়েটাকে দেখে মনে হচ্ছে আজকে মন খুব খুশি। ওগো, আজকের এই বিশেষ দিনে চলো আমরা পাহাড় থেকে ঘুরে আসি। কি মজা! আমরা পাহাড়ে যাব, কিন্তু এই চুল? এই চুল আবার কি? পাহাড় থেকে যদি পড়ে যাস তাহলে এই চুল তোকে রক্ষা করবে। একদম ঠিক বলেছ। এখন আর আমাদের ওকে নিয়ে কোনো ভয় নেই।